দুইটি রাজপথের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। একটি হলো শুকর, আর একটি হলো সবর। শুকর মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আর সবর মানে বালা মুসিবত যত বিপদ আসুক সেখানে ধৈর্য ধারণ করা। এখন বানভাসী যারা অনেক বিপদে আছে বা বিপদে পড়ে যায়, তাদের জন্য ওই সময়ে কি করতে হয়? শুকর না সবর? সবর, ধৈর্য ধারণ করতে হয়। আর ধৈর্য ধারণ করার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদগামী ব্যক্তিদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা ধৈর্য ধারণের সময় অনেক অস্থির হয়ে যাই, অস্থিরতা প্রকাশ করি। এত ধৈর্য ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, এরকম কিছু কথা আমরা বলে ফেলি। তো যাই হোক, সর্ব অবস্থায় আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহ। সবুর করার পরেও আলহামদুলিল্লাহ, বিপদ আপদ ছাড়াও আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখনকার যে পরিবেশ, অর্থাৎ বানভাসীদের অবস্থা যেমন হয়েছিল, আপনারা যারা গিয়েছেন দেখেছেন যে এক একটা মসজিদের মধ্যে যেখানে আল্লাহর ইবাদত করা হতো সেখানে এক বুক পানি, তারা মসজিদে সালাত আদায় করতে পারতেছে না। আজকের জুমা এবং গত জুমা থেকে তারা বিভিন্ন মসজিদে জুমার সালাত আদায় করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে একটা পরিবেশ হয়েছিল, ওই পরিস্থিতির সাথে আমাদের এই ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী বা উত্তরবঙ্গের দিকে যান, ওই পরিস্থিতির সাথে আমাদের পরিস্থিতি একবারেই উল্টো। তারা ছিল কি পরিবেশে, কি অবস্থায়, আর আমরা আমাদের দিন রাত কাটিয়েছি কি অবস্থায়। পরিস্থিতি দুইটা আলাদা না? তাদের চিত্র আর আমাদের চিত্র রাত দিন তফাৎ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি যেটা বলছিলাম যে বিপদে সবর করা আর আল্লাহর শুকর আদায় করা, এই দুটি হচ্ছে জান্নাতে যাওয়ার বড় দুটি মাধ্যম। এই দুটির যদি আমাদের ঠিক থাকে যে কোনো অবস্থায়, তাহলে মনে রাখবেন আমি জান্নাতের পথে আগাচ্ছি। সুবহানাল্লাহ। এবার আসুন, শুকরিয়া আদায়ের প্রথম যে উপায় সেটি হলো অন্তর দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করা, যেটাকে বলে শুকরুল কলব, অন্তরের শুকরিয়া আদায় করা। এটা কিভাবে? উদাহরণ দিলে একটা বুঝতে পারবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আরেকজন রাস্তা দিয়ে হাঁটছে, আপনি পেছনে, আপনার সামনে একজন লোক, কিন্তু আপনি যে পিছে হাঁটতেছেন, অন্ধকার রাত, আপনার কাছেও বাতি নাই, তার কাছেও বাতি নাই। এখন রাস্তার পাশে অথবা রাস্তার মাঝে একটা গর্ত ছিল, এই গর্তে ওই লোকটা পড়ে লোকটার পা ভেঙে গেল, উদাহরণস্বরূপ। এখন আপনি পেছন থেকে দেখতে পেলেন লোকটা গর্তে পড়ে গিয়ে মানুষটার পা ভেঙে গেল। এবার আপনি বলুন, এটা কি আপনার জন্য নিয়ামত কিনা? আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে পাটা কিন্তু আপনারও ভাঙার সম্ভাবনা ছিল। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাঈদু লিমান উল্লিমা বিগাইরিহি, সৌভাগ্যবান সেই যাকে অন্যের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। অন্যের বালা মুসিবত যা আসলো তা দেখে সে শিক্ষা নেয়। এরকম বানভাসীর মধ্যে আমরাও পড়তে পারতাম। আল্লাহ যে আমাদেরকে ফালান নাই, এই জন্য কি এটি নিয়ামত কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় একটা নিয়ামতে আমরা আছি যে আমরা নির্দ্বিধায়, আমরা কোনো বন্যায় কবলিত না হয়ে আমরা শান্তি চিত্তে মসজিদে সালাত আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে অন্তর থেকে এই কথাটা, অন্তর থেকে এই নিয়তটা বের করা যে আল্লাহ তুমি আমাদেরকে অনেক ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ, এটা হলো অন্তরের শুকরিয়া আদায় করা। দিল থেকে, মন থেকে আল্লাহর একাগ্রতা, আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্য আরশের মাঠে, অর্থাৎ আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন যেই মানুষটা অন্তরের চক্ষু দিয়ে, মুখের যেই চেহারার চক্ষু আছে এই চক্ষু দিয়ে পানি বের করে। সুবহানাল্লাহ। তার মানে খালিয়ান, একা একা, কারো বাহাবা পাওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য কোনো কান্না নয়,
অনেক মাহফিলে আপনারা দেখবেন বলা হয় যে আপনারা সবাই বসবেন, মাহফিলের শেষে কান্নার মোনাজাত ধরা হবে। অনেক আলোচকরা বলেন না এরকম? এগুলো কিন্তু আসলে কান্না না, এগুলো হচ্ছে দেখানো কান্না। আসল কান্না হচ্ছে ওইটা যখন রাত 3টা বাজে আপনি উঠে একা একা আল্লাহর কাছে কাঁদবেন। না জানবে আপনার সন্তান, না জানবে আপনার পরিবার, না জানবে দুনিয়ার কোনো মানুষ, একমাত্র আল্লাহ জানবেন। ওইটা হলো অন্তরের কান্না। কি বলেন, ঠিক কিনা? ওইটা হলো আসল কান্না। ওই কান্না ছাড়া আর যত কান্না আছে পশ্চিমকালেও এই কান্নার কোনো 1 পয়সা মূল্য আল্লাহর দরবারে থাকে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে একা একা আল্লাহকে ভয় করে কাঁদা, এটা হলো অন্তরের শুকরিয়া আদায় করা। অন্তর দিয়ে কি করা বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্য নিয়ামত পেয়েছি, নিয়ামত পেয়ে অন্তর দিয়ে শুকরিয়া আদায় না করে কোনো তাকাব্বরি, কোনো অহংকারী করা যাবে না। যে নিয়ামতই আপনি পেয়েছেন, যেই সুস্থতায় আপনি আছেন, যেভাবে আপনি আছেন, সব সময় অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো, এই জন্য যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছে। আজকে যদি আপনার জন্মটা হিন্দু ধর্মে হতো, আজকে যদি আপনার জন্মটা ইহুদি ধর্মে হতো বা খ্রিস্টান ধর্মে হতো, তাহলে চিন্তা করে দেখেন যে আপনাকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন, এই পথে যে আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। কি বলেন, ঠিক কিনা? গতকালকের একটা মাহফিলে দেখলাম 8 বছরের একটা বাচ্চা হিন্দু ধর্ম ত্যাগ করে দিনাজপুরে, আমাদের উত্তরবঙ্গে ভাদুরিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। তার দেখা দেখি আরো 9 জন স্টেজে ছিলেন মুফতি আমির হামজা, যার নাম আপনারা অনেকেই জানেন। উনি আলোচক হিসেবে ছিলেন। ওনার হাতে 10 জন হিন্দু ছেলে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যদি আমাদের ইসলাম ধর্ম সত্য এবং একমাত্র খাঁটি ধর্ম নাই হতো, তাহলে অন্য ধর্মের লোকেরা কি এই ধর্মে আসতো না। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা যে ধর্ম পেয়েছি এটা মনে করি বাপদাদার সম্পত্তির মতো। বাপদাদার সম্পত্তি রেখে গেলে যেমন পাই, বাবা মুসলমান আমি মুসলমান, এই জন্য আমাদের ধর্মের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই। যার কারণে আজকে দেখেন আমরা মসজিদে এসেছি, অনেকের মাথায় কি নেই? টুপি নেই। অনেকের শরীরে একটা সাদা পোশাক নাই। কেন জানেন? আমাদের ভক্তি শ্রদ্ধা অনেক কম। ইসলাম ধর্মের কৃষ্টি কালচার, ইসলাম ধর্মের সংস্কৃতির উপরে আমাদের কি নাই? ভক্তি শ্রদ্ধা নাই, অনেক কম। মনে করতেছেন যে হয়তো বা আজকে আমি পরে আসিনি দেখে হুজুর এটা বললো না। আমি অনেক দিনে আপনাদেরকে বলেছি, জুমার দিনে নতুন পোশাক পরা এটা কোনো খেলতামাশা নয়, এটা আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা আল্লাহ রাসূল নিজেও আমল করে গিয়েছেন। এখন কথা হলো, আপনার সাধ্যে নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার তো সাধ্যে ছিল যে একটা 500 টাকা দামের একটা পাঞ্জাবি কিনে জুমার দিনে পাঞ্জাবিটা পরে আসা। কি বলেন, ঠিক কিনা? তাহলে আজকে দেখেন, আজকেই দুপুরবেলা আপনি এখানে এসেছেন যেই ড্রেসটা পরে, যেই পোশাক পরে, আপনার একটা বন্ধুর বাসায় বা পার্শ্ববর্তী কোনো একটা বাড়িতে যদি আপনাকে দাওয়াত দেওয়া হয়, সেখানে আপনি এই ড্রেস পরে যাবেন না। আপনি কি করবেন? একটা প্যান্ট পরবেন, একটা সুন্দর একটা নতুন একটা পোশাক বের করবেন ওয়ার্ড্রোব থেকে, বের করে তারপরে যাবেন। তাহলে ভক্তি শ্রদ্ধা কোন দিকে হলো বেশি? ধর্মের প্রতি না দুনিয়ার প্রতি? দুনিয়ার প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি আমাদের। সম্মানিত হাজিরিন, এই জন্য এইভাবে যদি বলা যায় যে আমাদের অন্তর থেকে যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না, এরকম অনেক প্রমাণ পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, এই যে সামনে মিলাদুন নবী আসতেছে না? সামনে 16 সেপ্টেম্বরে, আগামী সোমবারে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশে অনেক বাড়াবাড়ি হবে, অথচ এগুলো কোরআন হাদিস সম্মত নয়। যেটা করার দরকার ছিল সেটা না করে তারা এখন অন্য ধর্ম অন্যভাবে তারা লালন পালন করবে। এটা উচিত ছিল ওই সোমবারে সিয়াম পালন করা, কারণ ওই সোমবারে আল্লাহ নবীর জন্ম, সোমবারে আল্লাহ নবীকে ওহী দেওয়া হয়েছে এবং এই সোমবারে আল্লাহ নবীর মৃত্যুবরণ হয়েছে। এই জন্য সোমবারে সিয়াম পালন করার দরকার। তা না করে তারা বিদআতে অনেক কর্মকাণ্ড করে থাকে। তো যেটা আমাদের দরকার অন্তর থেকে শুকরিয়া আদায় করা, এগুলো আমরা করি না। এই জন্য আমি 1 নম্বরে আপনাদেরকে যে টপিকটা দিতে যাচ্ছি সেটি হলো, যা কিছু জীবনে পাবো
যেটাই আমি অর্জন করব, মনে করবেন না যে এটা আমার অর্জন, এটা আল্লাহ আমাকে নিয়ামত হিসেবে দান করেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, তাই আমি পেয়েছি। এই জন্য অন্তর থেকে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আমি একটা বক্তব্য দেখলাম, একজন বাবা, দিনদার বাবা, তার মেয়েকে যখন জামাইয়ের হাতে উঠাইয়া দিচ্ছিলেন, দেবার সময় জামাইকে সামনে নিয়ে, মেয়েকে সামনে নিয়ে একটা ওসিয়ত করছেন। জামাইকে সামনে নিয়ে বলছে, বাবা শোনো, আমার মেয়েকে আমি তোমার ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। সেটি কি? সেটি হলো, মেয়েকে বলছে যে মা, তোমাকে আমি এতদিন আমার বাড়িতে তোমাকে রেখেছি, তুমি দেখেছো, তুমি অনেক আবদার করেছো আমার কাছে, আমি তোমাকে অনেক কিছু এনে দিয়েছি, কিনে দিয়েছি, আবার এমনও কিছু আছে টাকা থাকা সত্ত্বেও আমি তোমাকে কিনে দেইনি। তার মানে কি জানো? তার মানে হলো, যেগুলো তোমার দরকার নাই, আমার টাকা থাকা সত্ত্বেও তোমাকে আমি কিনে দেই নাই। কথা বুঝতেছেন আমার? আর তুমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছ, অযথা এমন কোনো বাহাবা বা এমন কোনো জবরদস্তি স্বামীর উপরে চালাবে না যেটা তোমার প্রয়োজন নাই। স্বামী যেভাবে বলে সেইভাবে চলবে, আর যেটুকু পেয়েছো এইটুকু আল্লাহর নিয়ামত মনে করে স্বামীর সেবা করবে এবং শ্বশুর শাশুড়ির কথা মেনে তুমি সংসার চালাবে। সুবহানাল্লাহ। একজন দায়িত্বশীল বাবার কি কাজ! সম্মানিত হাজিরিন, আর মনে রেখো, তিনি বলছেন মেয়েকে, মনে রেখো, তুমি যতই তোমার স্বামীর কাছে চাও, যতক্ষণ পর্যন্ত এটা আল্লাহ তোমাকে না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি স্বামীর কাছে কান্না করেও এই জিনিস পাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর উপায় হলো অন্তর দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, অন্তর থেকে। নাম্বার 2 নম্বর হচ্ছে জবান দিয়ে, শুকরুল লিসান, জবান দিয়ে সরাসরি আল্লাহর শুকরিয়া আদায় করা। সেটা কেমন? আপনারা এক ব্যক্তির নাম শুনেছেন, লোকটার নাম হচ্ছে ইব্রাহিম। তিনি আবুল আম্বিয়া। তেনার বয়স যখন 96 বছর, 86 বছর, তখন ইসমাইলের বাবা হলেন। আর যখন 99 বছর, তখন ইসহাকের বাবা হলেন। 2 সন্তানের বাবা হলেন। যখনই ইসহাক এবং ইসমাইলের বাবা হলেন, তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন নাকি করেন নাই? শুকরিয়া আদায় করেছেন। কিভাবে? তার শুকরিয়ার ভাষা ছিল কেমন দেখেন, জবান দিয়ে শুকরিয়া তিনি কিভাবে করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জবান দিয়ে প্রশংসা করতে গিয়ে তিনি আল্লাহর কাছে বলছেন এভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল এবং ইসহাকের বাবা হিসেবে ইসহাক এবং ইসমাইলের মতো সন্তান আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে এত বৃদ্ধ বয়সে, একবারে বুড়া বয়সে ইসহাক এবং ইসমাইলকে দান করলেন, আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করি। তাহলে সন্তান পেলে শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। তিনি কি এইভাবে বলেছেন? তার অহংকারী কি ছিল এরকম যে আমি সন্তানের মালিক হয়েছি, এই কথা বলেছেন নাকি? তিনি কি বললেন তার জবানে? তার জবানে শুকরিয়া করলেন এভাবে, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে বুড়া বয়সে 2টা সন্তান দান করলেন। আমরা অনেক সময় কি বলি যে আমি সন্তান জন্ম দিয়েছি, বলি কি বলি না? আমি 5টি সন্তানের বাবা। এগুলো হচ্ছে অহংকারী কথা। এইভাবে কথা বলা একজনের শোভনীয় নয়। আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে জবান দিয়ে এইভাবে যে আল্লাহ আমাকে 5টা সন্তানের বাবা বানিয়েছেন। এটা ছিল শুকরিয়া আদায়ের ভাষা। এগুলো আমরা ব্যবহার করি না। এরপরে শুধু তাই নয়, তিনি বলেছেন, ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব তিনি দোয়া কবুলকারী, দোয়া শ্রবণ করনেওয়ালা। যে যেই দোয়া করুক না কেন আমার রব সেই দোয়া কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যে দোয়াই কবুল করেন না কেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেও হবে,
অথবা কেউ যদি একা একা নির্জনে আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ তার দোয়া শ্রবণ করেন। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, তাহলে তিনি যে আল্লাহর কাছে সন্তান চাইলেন বা আল্লাহ তাকে সন্তান দিলেন, তাহলে সন্তান দেন কে বলেন তো? আল্লাহ দেন নাকি ডাক্তার দেন? আল্লাহ দেন না ডাক্তারে দেন? আল্লাহ দেন। অনেকে কি বলে, যাদের হয়তো বা বিবাহের 10 বছর পার হয়ে গেল, 15 বছর পার হয়ে গেল, সন্তান হচ্ছে না, এখন আপনি হয়তোবা আপনি একটা পরীক্ষিত একটা ডাক্তার পেয়েছেন, ওই ডাক্তারের ওসিলায় আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন। এখন যার সন্তান হয় না তার কাছে গিয়ে আপনি বলতেছেন অমুক ডাক্তারের কাছে যাও, গেলেই সন্তান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি এরকম হওয়ার দরকার ছিল? হয় না, এরকম হবে না। কথাটা হওয়ার দরকার ছিল এরকম, অমুক ডাক্তারের চিকিৎসা নাও, হয়তো আল্লাহ তোমাকে সন্তান দিতে পারে। তাহলে এই যে মুখের জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, ভাষাটা কেমন হবে সকলে বুঝতে পারছেন তো? এরকম করেই জবানের দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এরপরে যখন আমরা খাই, খাওয়ার শুরুতে একটা দোয়া পাঠ করতে হয় না? কি বলি আমরা? বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ বলে যখন আমি খাওয়া শুরু করলাম, খাওয়া শেষ হওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় কি হয় না? এই শুকরিয়া আপনার অন্তর দিয়ে করলে হবে না, এই শুকরিয়া আপনাকে জবান দিয়ে করতে হবে। সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর সুন্দর বাণী শিখিয়ে দিয়েছেন। নবীর মাধ্যমে আমরা যে দোয়াগুলো পেয়েছি, জবানের শুকরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী খাবারের শেষে এই দোয়াটা পাঠ করতেন, ওই রবের প্রশংসা, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে খাওয়াইলেন, যে আল্লাহ আমাকে পান করাইলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলি? খাইলাম, দাওয়াত খাইলাম, ভাত খাইলাম, কিন্তু আল্লাহ নবী কি বলছেন? ওই আল্লাহ আমাকে খাওয়ালেন, ওই আল্লাহ আমাকে পান করালেন। দেখেন, জবান দিয়ে আমরা কিন্তু খাওয়ার কথা ঠিকই বলি, কিন্তু ভাষাটা চেঞ্জ করে ফেলি। খাইলাম, পান করলাম, বলতে হবে এভাবে, আল্লাহ খাওয়ালেন, আল্লাহ পান করালেন। এরপরে শেষে আল্লাহ নবী আর একটা আমাদের মডিফাই, আমাদের একটা গাইডলাইন দিয়ে দিলেন, এত খেয়ে এত পান করে তোমরা নাশুকরি হইও না, অহংকারী করো না। শেষে গিয়ে বললেন ওয়াজআলানি মিনাল মুসলিমিন, আমাকে ওই আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ আমাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমাকে খাওয়াইলেন, ওই আল্লাহ আমাকে পান করালেন, ওই আল্লাহ আমাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন, অতএব সেই আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। তাহলে খাবার শেষে যে দোয়াটা পাঠ করতে হয়, এটা আমরা কয়জনে জানি? কয়জনে আমরা পারি? প্রিয় ভাইয়ারা, আমরা, আমার বিল্ডিং আমি তৈরি করতে জানি, আমার ব্যবসা আমি ঠিকই বুঝি, কিন্তু জবান দিয়ে যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় এগুলো আমি জানি না। কারণ কি জানেন? এগুলো আমাদের অলসতা। এই জন্য ইমাম সাহেবের কাছে, ভালো একজন মোল্লার কাছে, ভালো একজন মুয়াজ্জিনের কাছে গিয়ে মাসে 10,000 টাকা দিয়ে হলে ওই দোয়াগুলো শেখা দরকার। কারণ আপনার ছেলের জন্য আপনি 20,000 টাকা খরচ করছেন, আপনার ছেলে কবরে গেলে, আপনার মেয়ে কবরে গেলে কোনো উপকারে আসবে? আসবে উপকারে একমাত্র যে দোয়া, যেই ইসলাম, যেই হুকুম আহকাম বিধানগুলো আপনি পালন করবেন, এইগুলি আপনার পরকালে উপকার দেবে। এছাড়া যা খাচ্ছেন করছেন সব বিনাশ হয়ে যাবে, সব ভুলিস্যাৎ হয়ে যাবে। একমাত্র ইসলামের জন্য যেটুকু করবেন এইটুকুই আপনার পরকালে উপকার দেবে। সম্মানিত হাজিরিন, এরপরে যখনই আমরা খাবার শুরু করে বিসমিল্লাহ, সেখানেও আল্লাহর নাম দিয়ে শুরু করি। এবারে খাবার শেষেও আল্লাহর প্রশংসা করে আমরা খাবার কি করি? শেষ করে দেই। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা আমরা ঘুমের মাঝে বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি আপনার নামেই মারা যাই এবং আপনার নামেই জীবিত হই। আচ্ছা বলুন তো, ঘুম আসা মানে কি মরে যাওয়া? তাহলে আমরা এই দোয়া কেন পড়তেছি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন,
আর নাওমু নিসফুল মাউত, ঘুম হলো মৃত্যুর অর্ধেক। তার মানে একজন মানুষ ঘুমিয়ে গেলে সে প্রায় মরণের কাছাকাছি চলে যায়। এই জন্য যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন একটা দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সে দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া বিশ্বনবী শিখিয়ে দিলেন। দেখো জবানের শুকরিয়া কেমনে আদায় করতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা করছি, আহইয়ানা, যিনি আমাকে জীবিত করলেন, বা'দামা আমাতানা, আমাকে মরণ দেওয়ার পরে, আমাকে মেরে ফেলার পরে আবার যিনি আমাকে জীবিত করলেন, ওয়া ইলাইহিন নুশুর, আর ওই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করি, বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘুমের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, এরকম বিভিন্ন জায়গায় যখন আমরা ওয়াশরুমে যাই, বাথরুমে যাই, যাওয়ার সময় একটা দোয়া পড়তে হয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ কি জানেন আপনারা? দোয়াটা পড়ছেন অনেকদিন, অর্থ জানেন না। হে আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আপনার নিকটে শয়তান, জিন এবং জিন্নি থেকে। জিন মানে পুরুষ আর জিন্নি মানে মহিলা। এই দোয়া প্রমাণ করে বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে শয়তান জিন এবং শয়তান জিন্নি থাকে। জিনদের আবাসস্থল কোথায় জানেন? বাথরুম, প্রস্রাবখানা, ময়লা আবর্জনা যেখানে ফালানো হয়, এই জায়গাতে হচ্ছে শয়তান জিনদের আবাসস্থল। এই জন্য আল্লাহ নবী শিক্ষা দিলেন, যখন প্রবেশ করবে তখনই দোয়াটা পাঠ করবে। যদি দোয়া পাঠ করে ঢোকো, শয়তান সেখান থেকে বিতাড়িত হয়ে যায়। তোমার ওয়াশরুম করতে, তোমার বাথরুম সারতে আর কোনো অসুবিধা সে করতে পারবে না। যখনই শেষ হয়ে গেল তখন সহিহ বুখারীর বর্ণনা দুইভাবে এসেছে। একটা হলো গুফরানাক। গুফরানাক মানে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এটা বলা যায়। কিন্তু আরেকটা দোয়া আছে, এটাও সহিহ দোয়া। সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তার মানে হলো, ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দিল, এবং আমাকে যে আল্লাহ আমাকে অনেক শান্তি দিল, বলেন সুবহানাল্লাহ। বাথরুম যখন চাপ দেয় অনেকের, তখন কিন্তু জিনিসটা কিন্তু অনেক অস্থিরতা লাগে। যখনই আপনি এই জিনিসটা সারবেন, সারার সাথে সাথেই যে একটা শান্তি অনুভব করবেন, মনে হবে যে আপনি অনেক অসুবিধায় ছিলেন। কি বলেন, ঠিক কিনা? এই ভাষাটা প্রয়োগ করে আল্লাহ আমাদেরকে, আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন। দোয়াটা এইভাবেই করো, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার থেকে আমার কষ্টটা দূর করে দিয়ে আমাকে শান্তি দিল। তার মানে কি জানেন? জীবনের প্রত্যেকটি স্তরে, প্রতিটি জায়গায় আপনি যেন আল্লাহকে ভুলে না যান, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে না যান। এই জন্য প্রতিটি স্তরে স্তরে আল্লাহর নবী আপনাকে দোয়ার কথা বলে দিয়েছেন। তাহলে আমরা যেটা বুঝলাম যে বাথরুম সারার ক্ষেত্রেও আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে বলেছেন। তাহলে প্রশংসা, জবানের প্রশংসার গুরুত্ব কম না বেশি? একদম সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গায় আল্লাহর নবী গিয়ে থামলেন। কোনো জায়গাতে আল্লাহর প্রশংসা করা আল্লাহর নবী ছাড়েন নাই। শুধু তাই নয়, আপনারা দুইজন ব্যক্তির নাম শুনেছেন, নবী দাউদ, নবী সুলাইমান। নাম শোনেন নাই? দাউদ নবী ছিলেন সুলাইমান নবীর বাবা, বাবাও নবী, ছেলেও নবী। আল্লাহ এই দুইজনের বিষয়ে একটা কথা বলেছেন। সেটা কি? সূরাতুন নামল খুঁজলে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, যে ইলম দিয়ে তারা আমাকে চিনেছে। আর ইলম তাকেই বলা হয়, ওইটাই হচ্ছে আসল ইলম, যে ইলম দিয়ে আল্লাহ, আল্লাহ রসুল, দ্বীনকে চেনা যায়। আর আবু জেহেল মার্কা ইলম হলে তো 12টা বাজবেই। আবু জেহেল মার্কা ইলম দিয়ে আল্লাহ, আল্লাহ রাসূলকে চেনা যাবে? যাবে না। তিনি বললেন, তাদেরকে আমি ইলম দান করেছিলাম। এই ইলম যখন আমি দাউদ এবং সুলাইমানকে দান করলাম, তখন দুইজনেই এই ইলম পেয়ে আমি আল্লাহর কাছে তারা দোয়া করলো। সুবহানাল্লাহ বলবেন না?
দেখেন আজকেও কিন্তু অনেক বিজ্ঞ আলেম আছে বাংলাদেশে, সারা বিশ্বে আছে। অনেক আলেমরা তাকাব্বুরি করে, অহংকার করে, এলেম অর্জন করে অনেক ব্যক্তিকে তারা নগণ্য ভাবে। কিন্তু এটা একটা আলেমের বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। একটা আলেম হবেন নমনীয়, ভদ্র। তার এলেম যত বেশি হবে সে তত নম্র হবে, তত ভদ্র হবে। সুলাইমান এবং দাউদ নবী দুইজনেই আল্লাহর কাছে দোয়া করছেন কিভাবে দেখেন। তারা উভয় আল্লাহর কাছে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক ইমানদার মানুষদের মধ্য থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন নাই জবান দিয়ে, আল্লাহর প্রশংসা জবানে এইভাবে করেন নাই যে আমরা দুইজন সমস্ত মানুষের মধ্যে সেরা, এইভাবে দোয়া করেছেন। দোয়া করেছেন জবান দিয়ে, আল্লাহর প্রশংসা করেছেন এইভাবে যে ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ সমস্ত মুমিনদের মধ্য থেকে আমাদের দুইজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যত ইলম, যত মর্যাদা, যত সম্মান সব আসে আল্লাহর পক্ষ থেকে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে অসম্মানী করেন। এখানে অহংকারের কিছু নাই। কেউ অহংকার করে কিছু বললে সে অপমানিত, লাঞ্ছিত হবে। এটাই হলো আল্লাহর শরীয়তের ফয়সালা। অহংকার করা যাবে না, মর্যাদাবান হয়ে অহংকারী স্বৈরাচারী আচরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, পিপিলিকাদের একটা মাঠের উপর দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাকে জ্ঞান দিয়েছেন, আপনারা সকলে হয়তো বা শুনেছেন, সুলাইমান নবী এমন একজন নবী ছিল যিনি পশু পাখির কথা বুঝতেন। কি করতেন? পশু পাখির কথা বুঝতেন। শুধু তাই নয়, পিপিলিকা গর্ত থেকে কি বলতেছে এটার ভাষাও তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহর কাছে, ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদের সামনে ভাষণ দিতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ভাষণ দিতে গিয়ে বললেন, ও আমার জনপদের লোকেরা শোনো, ওই আল্লাহর প্রশংসা আমাকে করতে হয় যে আল্লাহ আমাকে পশু পাখির কথা বোঝার মতো জ্ঞান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এত জ্ঞান দান করলেন, পশু পাখির কথা বলতেছে এটা আমি বুঝতে পারতেছি। শুধু তাই নয়, ওয়া উতিনা মিন কুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যে আমি জানি না, সব জানি। সব জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। এবার তিনি কিন্তু বলেন নাই যে আমি জানি, তিনি বলতেছেন উতিনা, আমাকে দেওয়া হয়েছে, আমাকে দান করা হয়েছে, সমস্ত বিষয় আমার জানা, আল্লাহ আমাকে জানিয়েছেন। নিশ্চয়ই এটা একটা প্রকাশ্য স্পষ্ট সফলতা এবং আল্লাহর মর্যাদা আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যখনই এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা একদিন বলা হবে ইনশাআল্লাহ, যখনই তিনি এই পিপিলিকার একটা ময়দানে আসলেন, আসার সাথে সাথেই পিপিলিকাদের মধ্য থেকে একটা পিপিলিকার রানী সর্দার, সে সমস্ত পিপিলিকাকে কি বলছিল এটাও তিনি বুঝতে পারছেন। সুবহানাল্লাহ বললেন না? যখনই বুঝতে পারছেন তখনই তিনি এই ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এই পিঁপড়ার রানী, পিঁপড়ার সর্দার, তার বক্তব্যটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সেটা কি? ওয়াকালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম ওয়ালা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ওই সর্দার যে রানী, পিপিলিকার সর্দার, সে বলতেছে, হে পিপিলিকার দলেরা, তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে যাও, সুলাইমান আসতেছে তার অশ্বারোহী নিয়ে, হয়তোবা তাদের অশ্বারোহীর পদতলে তোমরা পিষ্ট হয়ে তোমরা সবাই মারা যাবে। অহুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না।
দেখেন এই কথা কে বলছে? ওই যে পিপিলিকার সর্দারনি, কিন্তু এই কথা বুঝতে পেরেছেন সুলাইমান আলাইহিস সালাম। এত কিছু পরে তিনি অবাক হয়ে গেলেন, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তিনি পিপিলিকার সর্দারনি এই যে রানী, তার কথাই তিনি মুচকি হাসলেন। হাসার পরে তিনি বললেন যে আল্লাহ আমাকে এত কিছু শিক্ষা দিলেন, আল্লাহ আমার এমন কোনো জ্ঞান বাদ রাখলেন না, আল্লাহ সব জ্ঞানে আমাকে দিয়ে দিচ্ছেন। তাই তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। তিনি বললেন আল্লাহ, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, হে আল্লাহ আমাকে তুমি শক্তি দাও যাতে আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ, এত নিয়ামত তুমি আমাকে দান করলে, অতএব এবং এমন একটা আমলের আমাকে শক্তি দিন যে আমল করলে আমি এই আমল করার সাথে সাথে আপনি যাতে সন্তুষ্ট হয়ে যান, এই আমল করার আপনি আমাকে শক্তি দিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যায় যে শুকরিয়া হচ্ছে তিন ধরনের, আমি দুই ধরনের বলছি। একটা হলো অন্তরের শুকরিয়া, আর একটা হচ্ছে জবানের শুকরিয়া। এই জবানের শুকরিয়া এখানে শেষ করে দিলাম, সংক্ষেপে 1 মিনিটে শেষ করে দেব। 3 নম্বর উপায় হচ্ছে শুকরুল জাওয়ারেহ। জাওয়ারেহ মানে হলো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুকরিয়া আদায় করা। কিসের দ্বারা? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুকরিয়া আদায় করা। আপনি ব্যবসায় সফল হয়েছেন, 2 রাকাত সালাত এসে আল্লাহর দরবারে সাজদার মাধ্যমে, কপালের মাধ্যমে, 2 হাতের মাধ্যমে, 2 হাঁটুর মাধ্যমে সাজদায় পড়ে যান। 2 রাকাত সালাতুশ শুকর, শুকরিয়ার সালাত আদায় করা। সুবহানাল্লাহ, এটাও একটা শুকরিয়া আদায় করার উপায়। যেমন আল্লাহর নবীকে যখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, আপনারা সকলেই জানেন তার আগের পরের সব গুনাহ মাফ। তিনি তাহাজ্জুদের সালাত আদায় করেন নাই? করেছেন। আয়েশা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরের সব গুনাহ মাফ, আপনি কেন তাহাজ্জুদ পড়েন? কি দরকার আপনার তাহাজ্জুদ পাঠ করার, এই তাহাজ্জুদ আদায় করেন? সেদিন আল্লাহর নবী বলেছিলেন, হে আয়েশা, আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন, এই জন্য আমি তাহাজ্জুদের সালাত আদায় করি। সুবহানাল্লাহ। আর আজকাল হচ্ছে চিত্র উল্টো, যে যত টাকার সম্পদের মালিক হয় সে আল্লাহ থেকে তত দূরে যায়। কিন্তু আল্লাহ বলছেন যে না, তুমি সম্পদের মালিক হচ্ছ, আমার ইবাদতের প্রতি আরো ঝুঁকে যাও। এটাই হচ্ছে নিয়ম। সম্মানিত হাজিরিন, এই জন্য জুমার নামাজে আমরা যারা আসছি, এই নামাজে কিন্তু শেষ নয়। যত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত গুনে গুনে আপনি শেষ করতে পারবেন? পারবেন না। আল্লাহ বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। দেখেছেন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, সমুদ্রের সমস্ত পানি যদি কালি হয়ে যায়, কালি করে যদি তোমরা আমার প্রশংসা লিখতে শুরু করো, আমার প্রশংসা শেষ হবে না, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। তাই আসুন সম্মানিত উপস্থিতি, আমরা মনে, আমরা জবানে শুকরিয়া আদায় করতে রাজি, কিন্তু কর্মে আমরা শুকরিয়া আদায় করতে রাজি নই। এই আমলটা আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।